আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আজ আলোচনা করব অধ্যায় 4 সামষ্টিক পর্যায়ে উৎপাদন এবং সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণা নিয়ে আলোচনা করব। কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জানব। প্রাথমিক আলোচনায় চলুন আমরা চলে যাচ্ছি। সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ম্যাক্রো। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকেই সামষ্টিক অর্থনীতি বলে। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে অথবা এককভাবে বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থাকে সামগ্রিকভাবে আলোচনা করার সামষ্টিক অর্থনীতির বিষয়। এর মূল লক্ষ্য হল অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ, মোট বিনিয়োগ ইত্যাদির বিষয়বস্তু। একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলে। উৎপাদন খাত বলতে মূলত তিনটি খাতকে বোঝায়: কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। একজন কৃষক কি উৎপাদন করছে, একজন ব্যক্তি বা একটা শিল্প কি উৎপাদন করছে, একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কতটা সেবা উৎপাদন করছে, এগুলো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এর বিষয়। এগুলোকে যখন আমরা মোট কৃষি খাতের, শিল্প খাতের, সেবা খাতের এবং আরও সামগ্রিকভাবে জাতীয় উৎপাদন খাতের গতি প্রকৃতি হিসেবে নিয়ে এসে বিবেচনা করি, তখন তা সামষ্টিক রূপ পায় এবং ওই উৎপাদনকে সামষ্টিক পর্যায়ের উৎপাদন হিসেবে দেখা যায়। এখন আমরা জেনে নিব সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি। হোয়াট ইজ প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল? একটি দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন কি? হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট? কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের মোট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। এখন আমরা জেনে নিব নিট দেশজ উৎপাদন কি। মোট দেশজ উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট দেশজ উৎপাদন বা এনডিপি বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর ডেপ্রিসিয়েশন কস্ট। এখন আমরা জেনে নিব মোট জাতীয় উৎপাদন কি। হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? যে দেশের সকল মানুষ দেশের ভেতরে এবং বাইরে একটা অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। নিট জাতীয় উৎপাদন কি? হোয়াট ইজ নিট ন্যাশনাল প্রোডাক্ট? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই নিট জাতীয় উৎপাদন বলে। জাতীয় আয় কি? জিএনপি থেকে অবচয় ব্যয় ডিসি বাদ দিলে নিট জাতীয় উৎপাদন বা এনএনপি বের করা হয়। এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট থেকে পরোক্ষ কর, হস্তান্তর, পাওনা এবং সরকারের অর্জিত মুনাফার উদ্বৃত্ত বাদ দিয়ে তার সাথে ভর্তুকি যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়। এখন আমরা জেনে নিব মাথাপিছু আয় কি। হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম? মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়।
উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কি? একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে আমরা কি বুঝি, মোট দেশজ উৎপাদন কি, নিট দেশজ উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদন কি, নিট জাতীয় উৎপাদন কি, জাতীয় আয় কি, মাথাপিছু আয়, এবং উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় বলতে আমরা কি বুঝি। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তা হলো এখানে আমরা যে মোট দেশজ উৎপাদন পেলাম, প্রশ্নে জিডিপি অথবা এনডিপি এবং এখানে গ্রস জিএনপি এর পূর্ণরূপ কি জানতে চাওয়া হয়, অথবা এনএনপি কি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, অথবা এনআই বলতে আমরা কি বুঝি, পিসিআই এর পূর্ণরূপ কি অথবা পিসিআই কাকে বলে, এবং ন্যাশনাল ইনকাম আন্ডার প্রোডাক্ট মেথড বা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কি, এনআইইউপিএম কি এর পূর্ণরূপ, এবং আপনাদের এখানে যে সার্বিকভাবে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়ের পূর্ণরূপ অথবা কাকে বলে যে কোনো একটি পদ্ধতিতে প্রশ্ন হতে পারে, সেটি জ্ঞানমূলক হোক অথবা সেটা সৃজনশীল প্যাটার্নের না হয়েও যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা এমসিকিউতেও পেতে পারেন। সুতরাং আমরা যখন প্রশ্নগুলো পড়ব অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে জেনে বুঝে পড়ব, এবং এই যে সংজ্ঞাগুলো আপনারা পড়লেন কাকে বলে প্রত্যেকটি বিষয় বুঝে পড়তে হবে, কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব সেক্ষেত্রে আমরা কিভাবে জিডিপি নির্ণয় করব, কিভাবে এনডিপি নির্ণয় করব এবং জিএনপি কিভাবে নির্ণয় করতে হয় তা উদ্দীপক দেখে অবশ্যই খুঁজে বের করতে হবে। এই অধ্যায়টা সার্বিকভাবে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল, সুতরাং আপনারা জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই ভালো করে বুঝে ভাষায় পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।